বিয়ে বা খাতনা উপলক্ষে ঢোল তাবলা বাজানো যাবে কি না? ঢোল তাবলা যদি কোনো বিয়ের অনুষ্ঠানে, বিয়ের বাড়িতে ঢোল বাজায়, ডিজে বাজায়, গান বাজায়, তার বাড়ির দাওয়াত কবুল করে খাওয়া দাওয়া করতে যাওয়া যাবে না, তার বাড়ি রান্না করতে যাওয়া যাবে না, তার বিয়ে বাড়ি দেখতেও যাওয়া যাবে না, কারণ ওখানে হারাম কাজ হচ্ছে। কথা বুঝতে পারলেন? এই কথা বুঝতে পেরেছেন? আপনারা কি চান যে আমাদের সমাজ থেকে, বিয়ে বাড়ি থেকে ডিজে উঠে যাক? কে কে চান হাত তুলেন তো। আর কিছু লোক আছে এরা বলছে না ডিজে তো চলবে। চান তো? একটা কথার উপরে আমল করবেন, আমার জন্য নয়, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কি কথায় আমল করবেন? যেই বাড়িতে ঢোল তাজবালা ডিজে বাজাবে বিয়ে বাড়িতে, সেই বাড়িতে যদি আপনাকে 1 মাস পূর্বে দাওয়াত দিয়ে যায়, দেখছেন ঢোল বাজাচ্ছে, তাবলা বাজাচ্ছে, তবু আপনি দাওয়াত খেতে যাবেন না, কারণ সেখানে হারাম কাজ হচ্ছে। আপনি গেলে ঢোলের আওয়াজ আসবে, গানের আওয়াজ আসবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো গান বাজনার আওয়াজ শুনতেন, নিজের 2 কানে আঙুল দিয়ে দিতেন। তাহলে ওই আওয়াজ শোনা জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? জোরে বলেন। এই জন্য কোনো বিয়ের বাড়িতে যদি ঢোল বাজায়, তাবলা বাজায়, তাহলে সেই বাড়িতে দাওয়াত খেতে যাওয়া যাবে না, রান্না করতে যাওয়া যাবে না। যদি আপনার সমাজ থেকে হাঁড়ি লোটা চাই, হাঁড়ি বাসনও দেওয়া যাবে না। তার বাড়ি বিয়ে এসে তার গাড়ি যদি আপনার গলিতে খাড়ো করে, গলিতে গাড়িও খাড়ো করতে দিবেন না, কারণ ওটা মুসলমানের বিয়ে নয় তো, ওটা খ্রিস্টানের বিয়ে হচ্ছে। মুসলমানের বিয়ে হচ্ছে, রাসূল বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। আর যেই বাড়িতে বিয়েতে ডিজে বাজনা, গান ড্যান্স হবে, তাবলা বাজবে, ওটা কি নবীর সুন্নাত না খ্রিস্টানের তরিকা? এই কথা বলেন, নবীর সুন্নাত না খ্রিস্টানের তরিকা? তো আপনি যদি আপনার ছেলে মেয়ের বিয়েকে ইহুদির তরিকায় পালন করতে চান, খ্রিস্টানের তরিকায় পালন করতে চান, হিন্দুর তরিকায় পালন করতে চান, আপনি গান বাজাবেন। আর যদি বলেন আমি মুসলমানের তরিকায় বিয়ে দেবো, তাহলে নবীর সুন্নাতে আমল করতে হবে, গান বাজনা বাজানো যাবে না। বলেন না ইনশাআল্লাহ বাজাবো না? সবে হাত তুলে বলেন ইনশাআল্লাহ বাজাবো না। খাস করে যুবক ভাইরা, এরা আবার বিয়ে করবে তো 4 দিন আগে ডিজেলে আসবে, বুঝতে পারছেন? একটা যুবক নিয়ে যাচ্ছে বুলেট গাড়ি নিয়ে, তো রাস্তাতে দাঁড়িয়ে আছে 3টা ছেলে, তো ওর সামনে গিয়ে দাঁড়িয়ে দিল সবাই বন্ধু, আর চুল কেটেছে বলিয়ে না, এখন আবার চুলের ডিজাইন, এই দিক ফাঁকা এই দিক ফাঁকা, আর মিডিলে বাংলাদেশের ঢাকা, বুঝতে পারছেন? আমি যখন উত্তর দিনাজপুরে পড়তাম, তো ভোট বাংলাতে যখন ভোট আসে তো তহস নহস হয়ে যায়। তো ভোট এসে এইদিকে সিপিএম পার্টি, এইদিকে কংগ্রেস পার্টি, তখন সিপিএম এর হুকুমত ছিল। তো কংগ্রেস পার্টির একটা লোক সব চুল কেটে নিয়েছে, আর এইভাবে হাত ছাপের মতন করে চুল রেখে দিয়েছে, বুঝতে পারছেন? মানে ও কংগ্রেসের ভক্ত, চুল কেটেছে তো সব ফাঁকা, আর মিডিলে হাত সিস্টেম করে রেখে দিয়েছে। ওরকম আমাদের কিছু ছেলে পিলা আছে, এ যদি সালমান খানকে দেখে যে কুকুর ডিজাইন চুল কেটেছে, তো এ কুকুর ডিজাইন কাটবে। আবার কিছু যুবক ভাই আছে, নবী পাক যেমন দাড়ি ছেড়েছিলেন এরকম দাড়ি নয়, বিরাট কোহলি যেমন দাড়ি ছাড়বে, এই ওরকম দাড়ি ছাড়বে, বুঝতে পারছেন? কোন হিরো বা হিরোইন যদি ফাটা ড্রেস পরে নেয়, ওটাই আবার সুন্দর ড্রেস। কিছুদিন পূর্বে, কয়েক বছর হয়ে গেল, আমার সাথে আমার বড় ভাইয়ের বেটা যাচ্ছে দোকানে, ওকে একটা গাঞ্জি কিনে দেবো। তো যাওয়ার পরে বলছে মৌলভী আব্বা পাগলু গাঞ্জি কিনবো। আমি তুই পাগলা হবি নাকি যে পাগলু গাঞ্জি কিনবি? বলছে না, পাগলু গাঞ্জি বেরিয়েছে। দোকানদারকে গিয়ে বলছি, তো বলছে একটা পাগলু ফিল্ম বেরিয়েছে, ওই হিরোটা যেইগুলো গাড়ি মানে গাঞ্জি পড়েছে, ওর নাম পাগলু গাঞ্জি রেখে দিয়েছে, আর সবচেয়ে বেশি ওই গাঞ্জি চলছে। তো আমরা মুসলমান, আমাদের লেবাস হবে মোহাম্মদ রাসূলুল্লাহর মতো, আমাদের লেবাস হবে নবী মুস্তাফার মতো, চুল কাটবো নবী মুস্তাফার মতো। পৃথিবীর মুসলমান দুনিয়ার কাউকে অনুসরণ করে কেউ লাভবান হতে পারেনি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করে আবু বকর সিদ্দিক খলিফায়ে আউয়াল হয়ে গেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করে আব্দুল কাদের জিলানী ওলিদের সরদার হয়ে গেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করে বরেলির আহমদ রাজা মুজাদ্দিদে আজম হয়ে গেছেন। নবীকে অনুসরণ করেন, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব, কবরও কামিয়াব। কথা বুঝছেন? এই জন্য গান বাজনা বিয়ে বাড়িতে, খাতনা উপলক্ষে ভোজের বাড়িতে গান বাজনা বাজানো হারাম। এমনি বাজানো হারাম, বিয়ে বাড়িতে বাজানো আরো ডবল করে হারাম, কারণ ওখানে নবীর সুন্নাতকে অপমান করা হচ্ছে। খবরদার মুসলমান, এইগুলো জিনিস থেকে বাঁচবেন। আপনার বিয়ে থেকে গুনাহ তো হবে, আপনার বিয়ে থেকে বরকত উঠে যাবে। তারপরে লেখা আছে বাবা ও মা মেয়েদেরকে জমির ভাগ দেওয়া হয় না, এটা কি ঠিক? একটু দয়া করে জানাবেন। একটা লোক লালগোলা থেকে আমাকে ফোন করেছে,
বলছে হুজুর আমার মেয়ের বিয়ে দিয়েছি, তো আমার জামাইয়ের খুব জমি আছে, অনেক চাকরি করে, আর আমার জমি মাত্র 2 বিঘা আছে, আর বাড়ির ডিহিটে আছে 4 কাঠা। তো আমি চাচ্ছি আমার মেয়েকে আমি খুশি করে নেবো, যে মা তুমি কিছু নিও না, আল্লাহ তো তোমাকে অনেক দিয়েছে, জামাইয়ের সব আছে, এগুলো সব আমার বেটার নামে করে দিতে, এটা জায়েজ হবে কি হবে না? আমি বললাম আপনি যদি বলেন আমি ফেরেশ স্পষ্ট জাহান্নামে যাব, তাহলে করেন, বিনা হিসাব কিতাবে জাহান্নাম। কে গরিব, কে মিসকিন, কে ফকির, একটা বেটা যদি কোটিপতি থাকে আর একটা বেটা যদি ভিক্ষা করে খায়, আর আপনার যদি মাত্র 2 কাঠা জমি থাকে, তবুও তাকে সমান করে ভাগ দিতে হবে। কি বুঝলেন? কথা বুঝতে পেরেছেন? আপনার মেয়ে কার বাড়ি, বড় লোকের বাড়ি না ছোট লোকের বাড়ি বিয়ে দিয়েছেন, বাপ যখন মেয়ের সামনে, মা তোর ভাইয়ের তো কিছু নাই, 2 বিঘা জমি আছে দিয়ে দিচ্ছি, তুই তো পর ঘরে ভালো খাচ্ছিস রে মা, সব আছে, মানে মেয়েকে ফুসলে বোকা বানিয়ে বেটাকে জমি দিয়ে দিল, এরকম বাপ আছে না? জোরে বলেন। অনেক এরকম হাজিও আছে, বেটিকে জমি দেয়নি, বেটাকে দিয়ে হজ করতে চলে গেছেন, ওরা হজ হবে? জোরে বলেন। তো বেটি বেটার হক মারা হবে, এটা যেটা স্পষ্ট হারাম, এর কারণে আপনি জাহান্নামেও যেতে পারেন। এই জন্য যার যেটা অধিকার, বেটাকে 2 ভাগ, বেটিকে 1 ভাগ, স্পষ্ট ভাবে আপনাকে ভাগ করে দিতে হবে, এটা আপনার কর্তব্য, আপনি পালন করে নিলেন। কথা বুঝতে পেরেছেন কিনা? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। যদি কেউ না দেয়, কাউকে কম কাউকে বেশি দেয়, বা বেটিকে না দেয় বেটাকে দেয়, সে তাদের হক মারলো, তারা যদি ক্ষমা না করে ওই জাহান্নামী জ্বলবে, কোনোদিন জান্নাতে যাবে না। এটা হয়ে গেল নাকি? আচ্ছা, তার আগে এটাই সেটা দিয়ে দিই। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি বারিক ওয়াসাল্লিম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরু ছাগলের ভুঁড়ি খাওয়া যাবে কিনা? বাহ, মাশাআল্লাহ, সব প্ল্যান করেছিলেন নাকি? এটা তো হয়ে গেছে। ব্যাংকে টাকা ফিক্সড করা যাবে কিনা এবং ব্যাংকে লোন নেওয়া যাবে কিনা? মনে রাখবেন মুসলমান, ব্যাংকে টাকা ফিক্সড করলে, আমাদের ভারতের হারবি কাফিরের ব্যাংকে যদি টাকা ফিক্সড করি আর তাদের যদি উপকার হয় দেখতে পাচ্ছি, তাহলে ব্যাংকে ফিক্সড করা যাবে না, আর বিনা প্রয়োজনে লোন নেওয়া যাবে না। এমন কোন শরঈ পরিস্থিতি চলে এসেছে যে লোন না নিলে বাঁচার কোনো রাস্তা নাই। কথা বুঝতে পারছেন? লোন না নিলে বাঁচার কোনো রাস্তা, এমন অসুখ হয়েছে যে তার এলাজ করা সম্ভব নয়, ওকে জমিও নাই, শুধু বাড়িটা আছে, বিক্রি করে দিলে আবার ভালো হওয়ার উম্মিদ আছে, তারপরে কোথায় থাকবে? কঠিন পরিস্থিতিতে গিয়ে সেই ব্যক্তি লোন নিতে পারবে। তবে এমনি বিনা প্রয়োজনে খুশি খুশি 2 কোটিকে 3 কোটি বানাবো, এইভাবে লোন নেয়, এইভাবে লোন নেওয়াটা উচিত নয়, ঠিক নয়। তারপরে আরেকটা কথা হচ্ছে ব্যাংকে ফিক্সড করা। মনে রাখবেন, হারবি কাফিরের ব্যাংক, হারবি কাফির, যেমন বাংলাদেশে ব্যাংক আছে, পাকিস্তানে ব্যাংক আছে, ওখানকার বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ হবে। ওখানে যদি 5 লাখ রাখেন, টাকাটা বাড়ে তো ওটা সুদ হবে, ওটা খাওয়া না যায়। কিন্তু কি করতে হবে, ওই টাকাটা হিলায় শরঈ করে কোথাও দান করতে হবে। হিলায় শরঈ করার পর, মানে গরিবকে দান করে দিলেন, ও আবার কোথাও দান করে দিল, এই সিস্টেমে। আর যদি হারবি কাফির থাকে, যেমন আমাদের ভারতের কাফির, মুসলমান এখানে অল্প সংখ্যক, মানে অল্প মুসলমান, কাফিরদের রাজত্ব, বাবরি মসজিদ তারা ভেঙেছে, রাস্তায় নামাজ পড়তে গেলে তারা কষ্ট দেয়, মানে এক কথা এখানকার কাফির হচ্ছে হারবি। এখানকার হারবি কাফিরের ব্যাংকে টাকা রাখলে যদি টাকাটা বাড়ে, তো ওটা সুদের অন্তর্ভুক্ত নয়, ওটা মুসলমানদের জন্য জায়েজ আছে। যেমন ইমাম সারাখসি আল মাবসুদ কিতাবে 1000 বছর পূর্বে একটি হাদিস নিয়ে এসেছেন। হযরতে মাকহুল বলছেন, রাসূল পাক বলেছেন, হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। তারপরে কিতাবটির নাম সারা মুশকিলিল আসারের মধ্যে হাসান সনদে হাদিস রয়েছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ ইব্রাহিম নাখঈ বলছেন যে হারবি কাফিরকে 1 দিরহাম দিয়ে বদলে 2 দিরহাম লওয়া মুসলমানদের জন্য জায়েজ আছে। তো হারবি কাফির থেকে লাভ লওয়াটা জায়েজ, ওকে লাভ দেওয়াটা জায়েজ নেই। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? তো এইরকম হারবি ভারতের কাফির, যাতে মুসলমান জড়িত নাই, এইরকম কাফির থেকে যদি আপনার ব্যাংকের টাকাটা বাড়ে, এটা সুদ হবে না। ওখানে ফিট করে বাড়তি টাকাটা যদি নেন, তাহলে এখানে নাজায়েজ হারাম হবার কোনো জিনিস নাই। কথা বুঝতে পেরেছেন? কুরবানির গোশত হিন্দুরা চাইলে দেওয়া যাবে কিনা? দেখেন বিরাদর ইসলাম, কুরবানির মাংসর সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে। কিসের সাথে? ইবাদতের সাথে। আর আমরা হিন্দুর সাথে, খ্রিস্টানের সাথে বা শিখদের সাথে
সম্পর্ক রাখতে পারি, দেশ হিসাবে ব্যবসা করতে পারি, বিজনেস করতে পারি। বাড়িতে বিয়ে হচ্ছে, ভারতবর্ষের এই আছে, তো ওকেও দাওয়াত দিয়ে দিতে পারি, এগুলোতে নাজেজ হারাম হওয়ার কিছু নাই। তবে কুরবানির যেটা মাংস, এর সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে, আর ইবাদতে তাদেরকে শামিল করা গায়ের মুসলিমকে এটা যাবে না। এই জন্য কুরবানির মাংসর সম্পর্ক ইবাদতের সাথে, তাই এই মাংসটা অমুসলিমকে দেওয়া জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? অমুসলিমকে দেওয়া যাবে না। মোবাইলে নামাজ শিখে নামাজ পড়ানো যাবে কি না? মোবাইলে বিভিন্ন রকমের শিক্ষা আছে বাবা। এমন এমন নামাজের পদ্ধতি বলে, ওই পদ্ধতিতে নামাজ পড়লে আপনার নামাজও হবে না। তো মোবাইলের মাধ্যমে কোনো আহলে সুন্নাত সুন্নি জামাতের আলিমের কাছ থেকে যদি আপনি নামাজ শিখেন, তাহলে আগে যে শিখেছেন এলাকার আলিম বা ইমামের কাছে গিয়ে আগে দেখাবেন যে এইভাবে আমি নামাজ শিখেছি। তিনি যদি বলে যে না ঠিক আছে, তাহলে নামাজ পড়াবেন, পড়ানো যাবে। মোবাইল টয়লেটে নিয়ে যাওয়া যাবে কিনা? মোবাইল টয়লেটে নিয়ে যাওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নাই। প্রত্যেক মানুষকে মুরিদ হওয়াই লাগবে, না হলে হবে না? মুরিদ হওয়াই লাগবে, এটা কে বললো আপনাকে? কিছু লোক বলে যে মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, মানে জান্নাত, মুরিদ হওয়ার চাবি জান্নাতের নাকি? মুরিদ হওয়াটা একটা মুস্তাহাব। হুজুর তাজুশ শরিয়া ফাতাওয়া তাজুশ শরিয়াতে লিখেছেন সুন্নাতে কদিমা মুস্তামেরা। রাসূলুল্লাহর জামানাতে সাহাবা বাইত হতেন। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10-এ আছে। সূরা মুমতাহিনা আর আয়াত নাম্বার 12-তে আল্লাহ বলেছেন মহিলাদেরকেও নবী বাইত করেছেন পর্দার আড়াল থেকে। বুখারী মুসলিমে আছে হযরতে হুসেন বাইত করতেন, হাসান বাইত করতেন, আলী বাইত করতেন, আবু বকর সিদ্দিক বাইত করতেন। তাই বায়াত হওয়া, যাকে ফার্সিতে বলা হয় মুরিদ হওয়া, এই মুরিদ হওয়াটা হচ্ছে সুন্নাতে কদিমা মুস্তামেরা, মাশায়েখদের সুন্নাত যুগ যুগ থেকে চলে আসছে। তো বাইত যদি ভালো পীর পান, হক্কানি পীর পান, তার হাতে মুরিদ হওয়াতে অনেক বরকত আছে, দুনিয়া এবং আখেরাতের ভালাই আছে। যদি আপনি কোনো ভালো পীর পেলেন না, যোগ্য পীর পেলেন না, মন পছন্দ পীর শরীয়ত হিসাবে যে পীর, ওই পীর পেলেন না, তাহলে আপনি যদি বায়াত না হন আর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আলিম ওলামাদের কাছে মাসলা মাসাইল শিখে জীবন যাপন করেন, তো আপনার জন্য পীর হচ্ছে সুন্নি জামাতের আলিম ওলামারাই। কথা বুঝতে পারছেন? পীর এই জন্য ধরা হয় যেন আমি সঠিক রাস্তাতে থাকি। তবে হাক্কানি পীর পেলে ধরবেন, না পেলে ধরবেন না। আমার জানা মতে বাংলার মাটিতে হুজুর বদরে মিল্লাত, যিনি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার হেড শিক্ষক, তিনাকে অনেকবার দেখেছি, তিনার কোনো কর্ম আমি সুন্নাতের খেলাফ পাইনি। একদম জিন্দা পীর যাকে বলা হয়। কথা বুঝতে পারছেন? আপনারা হয়তো দেখেছেন কি দেখেননি আমি জানি না, দেখেছেন না? একবারে জিন্দা পীর। তা আমি সকলকে আবেদন করব, যিনারা আছেন যারা মুরিদ হননি, উনার হাতে মুরিদ হবেন। ওই রকম পীর চশমা লাগিয়ে খুঁজেও পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান। এই জন্য মুরিদ যদি হক্কানি পীর পান, তাহলে মুরিদ হয়ে যাবেন, ভালো নেকির কাজ, দুনিয়া আখিরাতের ভালাই। আর যদি না পান, সুন্নি আলেমদেরকে ফলো করে চলবেন, যথেষ্ট আছে। তারপরে লিখেছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া নাকি 5 ওয়াক্তের নামাজ ছাড়া এমন ব্যক্তি দাড়ি চেঁচে ফেলে, এমন ব্যক্তির পিছনে দাড়িওয়ালা ব্যক্তির নামাজ হবে কিনা? 5 ওয়াক্তের নামাজ ছাড়া না 5 ওয়াক্তের নামাজ পড়ে? ও, একজন ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে কিন্তু দাড়ি কেটে ফেলে, দাড়ি নাই, তাহলে সেই ব্যক্তির পিছনে নামাজ হবে কিনা? মনে রাখবেন, গুনাহ মানুষের মাধ্যমে হতে পারে, আমার মাধ্যমে হতে পারে, আপনার মাধ্যমে হতে পারে। গোপনে কোনো ব্যক্তি গুনাহ করছেন, সেটা তার ব্যাপার, আল্লাহর ব্যাপার, আল্লাহ তাকে মাফ করবেন, আযাব দিবে। কিন্তু প্রকাশ্যে গুনাহ যে করে তাকে ফাসিকে মুলিন বলা হয়। দাড়ি কাটাটা প্রকাশ্য গুনাহ, ঠিক না বেঠিক? সবাই দেখতে পাচ্ছে লোকটা দাড়ি কেটেছে, গুনাহ করেছে, ঠিক না বেঠিক? প্রকাশ্যে যে গুনাহ করবে সে হচ্ছে ফাসিকে মুলিন। এইরকম ব্যক্তিকে ইমাম বানানো মানে তার সম্মান করা। ইমাম বানিয়ে তাকে নামাজ পড়া, ওকে ইমাম বানানো নাজায়েজ এবং তার পিছনে ইক্তিদা করাও নাজায়েজ। কথা বুঝতে পারছেন? কওরি নামাজ তার পিছনে হবে না। এমন ব্যক্তি যে দাড়ি আছে, সুন্নাত মোতাবিক চলছে, নামাজ পড়ছে, এইরকম ফাসিকের পিছনে নামাজ হবে না, এমনিতেও তাকে ইমাম বানাবেন না। আর আছে নাকি? হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম খলিলুল্লাহ
ওর পুত্রকে আল্লাহর রাস্তাতে কুরবানি দিতে গিয়েছিলেন। সে জান্নাতে কুরবানি কি রেখেছিল? কি লিখেছেন এটা দেখেন তো। আপনারাও আমার মতন ঝাড়খণ্ডের লোক নাকি? জান্নাত থেকে আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুম্বা পাঠিয়েছিলেন, ওটাকে কুরবানি করা হয়েছিল। আর কিছু আছে নাকি? আর কিছু আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আছে? লেখা যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটাকে জবাই করতে গিয়েছিলেন, তো জান্নাত থেকে দুম্বা এসেছিল। তো দুম্বাটা কার ছিল? আল্লাহর ছিল। আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছে। জান্নাতে তো আমরা দুম্বা পুষে আসেনি নাকি বলেন? তো জান্নাতি দুম্বা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই দুম্বাকে জবাই করা হয়েছিল, কুরবানি করা হয়েছিল। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচিয়ে নিয়েছিলেন। শুধু এটা পরীক্ষা ছিল যে আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে কত ভালোবাসে, নিজের সন্তানের চাইতে বেশি বাসে কিনা। আল্লাহ জানতেন যে বাসে, তবু এটা উম্মতকে দেখাচ্ছিলেন। আর তিনার এই স্মৃতিকে চালু রাখার জন্য মুসলমানের প্রতি আল্লাহ কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হাজরা, তারপরে চলে আসেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাফা মারওয়ার চাক্কার লাগিয়েছিলেন, ওটাকে আল্লাহ হজের অন্তর্ভুক্ত করে দিয়েছেন ওনার স্মৃতিকে জিন্দা রাখার জন্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো অনেক আম্বিয়া কেরাম নেক বান্দাদের আল্লাহর যেগুলো স্মৃতি আছেন সেগুলোকে এখন বর্তমানে আল্লাহ ইবাদত বানিয়ে দিয়েছেন যেন তাদেরকেও স্মরণ করা হয়। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরাম মাজলিসে বসে থাকতেন, মাজলিস খতম করে নবী যখন দাঁড়িয়ে যেতে লাগতেন সব সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন। তো সাহাবায়ে কেরামের এই স্মৃতিকে জিন্দা রাখার জন্য আমরাও মুসলমান কখনো কখনো নবী মুস্তাফার মহব্বতে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ যখনই বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতেন সফরের জন্য, আগে নবী মুস্তাফার রওজাতে গিয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, তারপরই বের হতেন। সুবহানাল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, যেই জিনিসটা আরবে নাজায়েজ সেটা ভারতেও নাজায়েজ, ঠিক না বেঠিক? যেটা ভারতে যায় সেটা আরবেও যায়। যেইগুলো মৌলবি বলে দাঁড়িয়ে সালাম পাঠ করা বিদআত, এরা যখন হজ করতে যায় উমরা করতে যায় তো নবীর দরবারে দাঁড়িয়ে সালাম দেয়। ওখানে যদি বসে সালাম দেয় তো পুলিশ খাড়ো করা আছে, হাতে ডান্ডা আছে, মেরে ওর পাছার চামড়া তুলে নেবে। তো এইগুলো মৌলবি যারা এখানে বিদআত বলছে ওরা ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। এই জন্য রসুল পাককে দাঁড়িয়ে মানে সাহাবা দাঁড়িয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছেন নবীর সম্মানে, তাই আমরাও নবীর সম্মানে দাঁড়াই। আর দাঁড়িয়ে সালাম পড়াটাকে মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন, সওয়াবের কাজ, নেকির কাজ বলেছেন, তাই আমরা এই নেকির কাজটা করি। সুতরাং ভালো কাজকে কেউ যদি বিদআত বলে ওর 14 গোষ্ঠী নিজেই বিদআতি হতে পারে, কিন্তু ভালো কাজ করনেওয়ালা বিদআতি হতে পারে না। কথা বুঝতে পেরেছেন কি পারেন না বাবা? আর আপনার অন্তরে নবীর মোহাব্বত আছে, আপনি বলেন আমার নবী আমি দাঁড়াবো, ওর বাপের কি হলো ফতোয়া মাননে বলা না, কি বলেন বাবা? আমার বেটা আছে, আমার বেটাকে আমি শার্ট কিনে দেবো, বুট কিনে দেবো, সব কিনে দেবো। আমার বাপ আছে, আমার বাপকে আমি ভালো মন্দ খাওয়াবো, ডক্টরের বাড়ি নিয়ে যাব। কেউ যদি বলে বাপের পিছে সব টাকা খরচ করে দিচ্ছিস, কিছু বাঁচিয়ে রাখ, তখন আপনাকে কি বলতে হবে? আমার বাপের পিছে যদি আমার কিডনি বেচে খরচ করতে হয় তবুও খরচ করব, ঠিক না বেঠিক? কারণ আমার বাপ রক্ত মাংস কত কি কে পানি বানিয়ে আমাকে লালন পালন করেছেন। তো যেই নবী বাপ মা সবার চাইতে মহান, যাকে সবচাইতে বেশি মোহাব্বত করতে হবে, সেই নবীকে দাঁড়িয়ে সালাম দেব, তো কোন টুপিওয়ালা শয়তান, কোন দাড়িওয়ালা শয়তান, কোন জুব্বাওয়ালা শয়তান বিদআত বলল, এটা কোন মুস্তাফার আশিকের দেখার প্রয়োজন নাই। আমি নবীকে মোহাব্বত করে না দেখে নবীর শানে দাঁড়িয়ে সালাম পড়ছি, এটা আমার ব্যাপার, আমার নবীর ব্যাপার। সুবহানাল্লাহ। একমাত্র মাছ ব্যতীত, কাঁকড়া বলো ওকে আমাদের দিকে মনে হয়, কাঁকড়া বা ঝিঙে, অক্টোপাস। আচ্ছা বুঝতে পেরেছি। না না ঠিক আছে ঠিক আছে, শুনেন, একমাত্র মাছ ব্যতীত সমুদ্রের অন্য কোনো প্রাণী খাওয়া জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? জায়েজ নাই। বাকি থাকলো ওই যে অক্টোপাস বলছেন, একটা অনেকগুলো টাইম থাকে, কাঁকড়া বলা হয়, এ কাঁকড়া খাওয়া না জায়েজ। তারপর একটা ঝিঙাই হয়, দুই দিক খুলে দিলেন, ওর ভিতর থেকে একটা জিনিস বেরিয়ে যাচ্ছে পোকা টাইপের,
যত মাছ ব্যতীত যেইগুলো মাছের অন্তর্ভুক্ত সেইগুলো খাওয়া যায়, যেগুলো মাছ নাই সেগুলো খাওয়া জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? ওয়াহাবিদের দলে যাওয়ার বিষয়ে একটু বলবেন। মনে রাখবেন বিরাদির ইসলাম, বর্তমান জামানাতে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমার নবী আমাদেরকে সচেতন করেছেন 1450 বছর পূর্বে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে কিছু লোক বের হবে, এমন এমন ফাতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে, এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। রাসূলে পাক বলছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, নিজে থেকে তাদেরকে দূরে রাখো। কিন্তু আমাদের সমাজের কিছু লোক আছে, ওয়াহাবি মৌলভী বলছে দাদা আসসালামু আলাইকুম চা খান, সুন্দর সালাম দিকে ভুলে গেল, ওর পাশে বসে গেল, ওর কানে ভুল ভাল ভরে দিল, ওকে আবার দেওবন্দি বানিয়ে দিল। কিন্তু আমরা তো জানি না দেওবন্দির আকীদা কি। শুনেন, দেওবন্দিদেরকে উলামায়ে আহলে সুন্নাত ওরা মুসলমান নয় এই বলে মক্কা মদিনার 33 জন উলামায়ে কেরাম হুসামুল হারমেন কিতাবে ফতোয়া দিয়েছেন দেওবন্দীদের কয়েকটি আকীদার কারণে। তাদের আকীদা কি? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানওতাবি তাহজিরুন নাস কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে লিখেছে, আমাদের নবীর পরে নতুন নবী যদি জন্ম নিয়ে নেয়, আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না, অর্থাৎ নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কেউ যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব আছে, সেই ব্যক্তি কি মুসলমান থাকবে? এই জোরে বলেন মুসলমান থাকবে? এটা দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লিখেছেন। দেওবন্দি তবলিগি জামাতের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ঈমান দেওবন্দের ছাপ 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবী পাকের যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞান নবীর সমতুল্য জ্ঞান আল্লাহ প্রত্যেক বাচ্চাকে দিয়েছে, প্রত্যেক পাগলকে দিয়েছে, প্রত্যেক জীবজন্তু পশু পাখিকে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে কেউ যদি নবীর জ্ঞানকে পাগল ছাগলের সাথে তুলনা করে, মুসলমান থাকবে না, কাফির হবে। জোরে বলেন। নবীর পরে নতুন নবী আসা সম্ভব মনে করে, সেই ব্যক্তি পাক্কা কাফির ইসলামে। তারপরে রশিদ আহমদ গাঙ্গোহী তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা পীর, দেওবন্দীদের মাথার তাজ তাদের গৌসে আজম রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নাউজুবিল্লাহি মিন জালিক। তারপরে চলে আসেন ব্রাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আমবেঠি 121 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে শয়তান এবং মালকুল মউতের জ্ঞান বেশি, এটা কোরআন থেকে প্রমাণিত, কিন্তু নবীর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই। সুতরাং শয়তানের জ্ঞান বেশি এটা মানলে ঈমানদার, আর নবীর জ্ঞান বেশি এটা মানলে শিরিক। তো যেই ব্যক্তি শয়তানের জ্ঞানকে বেশি বলবে, নবীর জ্ঞানকে কম বলবে, মুসলমান থাকতে পারে? এই জোরে বলেন মুসলমান থাকতে পারে? এইবার দেওবন্দি আহলে হাদিস দুই ধর্মের গুরু এবং ইমাম ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নামাজের মধ্যে গরু ছাগলের শরণ আছে, জিনার শরণ আসলে নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ শরণ আসলে শিরিক হবে, নামাজ হবে না। নাউজুবিল্লাহ। ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমান আহলে হাদিস দেওবন্দীদের মাথার তাজ ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমান 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। 51 পৃষ্ঠার মধ্যে লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, বেশি করলে শিরিক হবে। ওই তাকওয়াতুল ঈমানের 32 পৃষ্ঠার মধ্যে লিখছে কিয়ামতের ময়দানে নবী উম্মতের কোনো উপকার করতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান আরো তাদের কুফরি আকীদা এবং শিরকি আকীদা থাকার কারণে তাদেরকে বাইকট করা হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান আসল বিদআত হলো যারা এইগুলো জঘন্য নতুন নতুন আকীদাকে পোষণ করেছে, এরাই হলো অরিজিনাল বিদাতি। আর বিদাতিকে বলা হয় বদ আকীদা। আর বদ আকীদার ব্যাপারে রাসূল পাক বলেছেন ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুহুম। রাসূল পাক বলছেন ওয়াহাবি দেওবন্দি বদ আকীদাদের সাথে উঠা বসা করা যাবে না, সালাম করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না। রাসূল বলছে অসুস্থ পড়ে গেলে দেখতে যাওয়া যাবে না, মরে গেলে জানাজার নামাজও পড়তে যাবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এক জায়গাতে বললাম একটা লোক যে হুজুর আমি যে মেয়ে দিয়ে দিয়েছি তো কি করব, আমার মেয়ের 4টা-5টা বেটা। আমি বললাম একবার পায়খানা খেয়েছো আর ভবিষ্যতে খেও না। না কি বলবো? একবার ভুল করে দিয়েছো, ভবিষ্যতে করিও না। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলো শুধু নোংরা আকীদা নয়। আমরা যদি ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করি বলবে বিদআত, আল্লাহুম্মা সাল্লি আলা বলবে দুরূদটা বিদআত। আর এরা কি দুরূদ লিখে রেখেছে জানেন? দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী নিজের কিতাব আল ইমদাদ 35 পৃষ্ঠার মধ্যে লিখছে, তিনার একজন মুরিদ দুরূদ পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা নবিয়ানা আশরাফ আলী থানভী, অর্থাৎ আল্লাহ তুমি দুরূদ অবতীর্ণ করো
সৈয়দেনা আমাদের সর্দার, মাওলানা আমাদের অভিভাবক, নবিয়ানা আমাদের দেওবন্দীদের নবী আশরাফ আলী থানভীর উপরে। আশরাফ আলী থানভীকে নবী বানিয়ে তার প্রতি দরুদ পাঠিয়েছে, তারা নাকি সহিহ আকীদার লোক। আর আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা, নবীর প্রতি দরুদ পড়ে আমরা নাকি বিদাতি লোক। ওকে চামড়ার জুতা দিয়ে মারে কি মারে না? কথা বলেন। আর এও আহলে হাদিস বেরিয়েছে, এরা আবার বলছে এগুলো দরুদ বিদআত, কোনো হাদিসে নাই। আহলে হাদিসদের গুরু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অখণ্ড ভারতের সমস্ত আহলে হাদিসদের আপন রুহানি বাপ, তাদের মাথার তাজ নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব খায়রাতুল খায়রাত, এই কিতাবটি আমার কাছে রয়েছেন। এই কিতাবের মধ্যে কি লিখছেন, একদিন শুক্রবারে বিশাল একটা মসজিদের মেম্বারে আহলে হাদিসদের ইমাম সিদ্দিক হাসান খুতবা দিতে গিয়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানের নামের কলমা পাঠ করলো আর বললো আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে শয়তানের প্রতি দুরূদ, শয়তানের প্রতি সালাম। তো তুই শয়তানকে সালাম দিয়ে পাক্কা মুসলমান, আর আমরা নবীকে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করলে বিদআত। তোর বিদআত তোর কাছে রাখ, হারাম কর নাকি বলেন? এই জন্য আমাদের সামনে বসতে আসবে না বাবা, এগুলো পাটারা খুলবে, পাবলিক বলবে শালা শয়তানের প্রতি দুরূদ লিখেছে, কিসের মুসলমান? আর নবীর প্রতি দুরূদকে বলছে বিদআত। এর নাম হলো ওয়াহাবি। এ শয়তানের প্রতি দুরূদ তো এরা পড়বে, নবীর দুরূদকে বিদআত বলবে। এদের মৌলবীর সম্মানে দাঁড়াবে। বাংলাদেশে কিছু জাহিল মৌলবী আছে, যখন সাইদি মারা গেল তো সাইদির শানে জালসা শেষে দাঁড়িয়ে বলছে, আমার সাইদি তোমাকে সালাম, ও আমার শিল্পী তোমাকে সালাম। মানে সাইদি ওর বাপ তোমাকে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ, নবীকে দিলে না জায়েজ। যারা নবীর শরীয়ত মানে না আব্বা হুজুরের শরীয়ত মানে, আপনারাই বিচার করেন। এই জন্য খবরদার মুসলমান, এদের চুঙ্গল থেকে বাঁচবেন। সমাজের মধ্যে কোনো ব্যক্তি যদি দেওবন্দি লাইনে চলে যায়, সমাজের মন্ডল মাতাবের প্রতি ফরজ আছে, নচেত কিয়ামতে তারাও জাহান্নামী হবে। তাদেরকে নিয়ে বসে আমাদের আহলে সুন্নাতের বিজ্ঞ আলিমকে ডেকে ওয়াহাবিদের যে নোংরা আকীদা তাকে দেখিয়ে তাদের জাহান্নামী পথ থেকে তাকে যেন বাঁচানো যায়, প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ। আর দেখার পরেও যদি না মানে, দেখার পরেও যদি না মানে, তাহলে তার সাথে সমাজের কোনো সম্পর্ক থাকবে না। মুসলমানের কবরস্থানে সে মরলে তাকে দাফন করাও জায়েজ হবে না। কারণ যারা দেখার পরেও মানে না, এরা মুসলমান নয়, এরা হচ্ছে আবু জেহেল। চাঁদ দুই টুকরা হচ্ছে, মানতে পারে না। সূর্য ফিরে আসছে, আবু জেহেল মানতে পারে না। মুঠে পাথর কলমা পড়ছে, দেখার পরেও না মানা, এটা আবু জেহেলের তরিকা। আর না দেখেও মেনে নেওয়া আবু বকর সিদ্দিকের তরিকা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সমাজে একটা যদি দেওবন্দি হয়, ওকে নিয়ে বসবেন। কোন মুফতির মৌলবি না আসলে আমাকে ফোন করবেন, আমি বিনা পয়সাতে নিজের ভাড়াতে আসবো ইনশাআল্লাহ। গোটা সমাজের লোক বসবেন, একটা ছোট্ট মাইক ফিটিং করবেন। সে কি দেখতে চায়, কত কি দেখতে চায়, কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা তাকে দেখিয়ে বুঝিয়ে যাব। যত 2 দিন লাগে 3 দিন লাগে, তবুও তাকে আমরা বুঝাবো। আর দেখার পরেও যদি না বুঝতে চাই, ওকে মসজিদে ঢুকতে দেওয়া জায়েজ নয়, কারণ সে মুসলমান নয়, তার প্রতি নামাজ ফরজ নয়। কথা বুঝতে পারছেন বাবা? আপন বাটা যদি হয়ে যায় তাকেও তালাক দিতে হবে, বাপ যদি হয়ে যায় তাকেও তালাক দিতে হবে। আল্লাহর স্পষ্ট ফরমান, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আপন বাপ হোক ভাই হোক, ঈমান আনার পর কুফরিকে যদি পছন্দ করে, তার সাথে তোমাদের কোনো আপোষ নাই। আল্লাহকে মানেন কি মানেন না? কোরআন মানেন কি মানেন না? জোরে বলেন। যাই হোক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর কোন প্রশ্ন আছে নাকি? কি আছে রে? সানি আজান কোথায় দিতে হবে, এটা আবার বলতে হবে? মাশাআল্লাহ। দেখেন বিরাদর ইসলাম, সানি আজান, এটা আজান দেওয়ার স্থান হচ্ছে 3টি। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, তাফসিরে জালালাইনের মধ্যেও সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, উমর ফারুকের যুগে আজান হতো কোন জায়গায়? হাদিসের শব্দ আলা বাবিল মসজিদ। যখন রাসূল পাক মিম্বারে বসতেন খুতবা দেওয়ার জন্য, তখন মসজিদের দরজা থেকে তিনি আজান দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর কিছু হাদিসে আছে যে ইনদাল মসজিদ, মসজিদ ইনদাল খাতিব, মানে ইনদাল খাতিব মানে কি হচ্ছে, যে খাতিবের সামনে, অর্থাৎ ইমাম খুতবা দিতে বসতেন, বক্তব্য দিতে, তার সামনে আজান দিতেন। তো তার সামনে দরজাতে দিতেন, তার সামনে একবারে কাতারে নয়।
কথা বুঝতে পারছেন কি পারেন না? এই জন্য মসজিদের ভিতরে আজান দেওয়া, এটা আমার মতন মৌলবি কি বলবে, ফাতাওয়া কাজী খার মধ্যে লেখা আছে, পিওর আরবি, মিশর থেকে প্রকাশিত, লা ইউআজ্জিনু ফিল মসজিদ, মসজিদের মধ্যে কোনো আজান নেই, মসজিদের মধ্যে আজান দেওয়া যাবে না। ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন আজান দেওয়ার স্থান হচ্ছে তিনটি। এখানে একটা পয়েন্ট আপনাকে বলে দিই, যে ওই জামানাতে আজান হতো মুখে, এখন আজান হয় মাইকে। তো তিনারা এমন জায়গাতে আজান দিতেন যাতে যত দূর আওয়াজ যাবে তত বেশি ভালো। তাই হাজরাতে বেলাল মদিনাতে একটা মহিলার ছাদ, বাড়ির ছাদের উপর আজান দিতেন, কেউ মিনারাতে আজান দিতেন, তারপরে কেউ আপনার মসজিদের গেটে আজান দিতেন। এই জন্য ইমাম ইবনুল হাজ লিখতেছেন যে আজান দেওয়ার স্থান হলো তিনটি, মিনারা, ছাদ, মেম্বার, এই মিনারা, ছাদ এবং মসজিদের দরজা, এই তিনটি। আর তিনটি জায়গা বাদ দিয়ে মসজিদের ভিতরে আজান দেওয়া, ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবের মধ্যে লিখছেন বিদআতে সাইয়্যাহা, অর্থাৎ নিকৃষ্ট বিদআত। আর হানাফি মাযহাবের ফিকহ কিতাবের মধ্যে লেখা আছে যে মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরুহে তাহরিমি। কি বাবা? মাকরুহে তাহরিমি, অর্থাৎ গুনহার কাজ। এই জন্য মসজিদের ভিতরে আজান হবে না, আজান হবে মসজিদের দরজাতে বা ছাদের উপরে বা মিনারাতে বা মসজিদের বাইরে কোনো স্থানে দিলেও আজানটা হবে, কিন্তু ভিতরে দেওয়া নিষেধ আছে।